লাস্ট কিছুদিন ধরে খুবই মনটা খারাপ হয়েছিল চারিদিকের ঘটনা শুনে। কোনো কাজেই ঠিক এনার্জি পাচ্ছিলাম না। তাই আমার হাজবেন্ড বলল, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, চলো এক জায়গায় নিয়ে যাব, দেখবে সেখানে গেলে তোমার মনটাও ভালো লাগবে। আর সত্যি বলতে আজকাল দেখছি আপনাদের সাথে যখন কিছু শেয়ার করি আমার মনে হয় মনটা একটু হালকা হয়ে যায়। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে চললাম গাড়ি করে। কোথায় যাব আমি তো ঠিক জানিই না। ওমা, বরমশাই দেখছি ইসকনে নিয়ে এসেছে। কি যে খুশি আমি হয়েছি, সত্যি এর থেকে শান্তির জায়গা এই পৃথিবীতে কোথাও নেই। মহাপ্রভুর দর্শনে দু চোখ মন যেন একদম শান্ত হয়ে যায়। আপনারাও দেখুন কি সুন্দর লাগছে আজকে আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। সেদিন আমি শুধু একাই যাইনি, দুই বান্ধবী গেছি। কানাডায় আমার একমাত্র বাঙালি সই বলতে পারেন। তবে আমার কানাডার বন্ধুদেরকে বলে রাখি, নেক্সট উইকে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা আছে সন্ধ্যে 6:30 থেকে 8টা অবধি। আপনারা চাইলে যেতে পারেন। আমরাও যে সময়টা গেছি এত ভালো সময়, সেই সময় কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল। আজকে সবকিছু দেখুন এত সুন্দরভাবে টাইমটা মিলে যাচ্ছে। আমার মনে হয় আজকে ভগবানই হয়তো চেয়েছিল আমি তার কাছে যাব। এরপর মন ভরে আরতি দেখলাম আর ভগবানকে একটাই আবদার করলাম যে সবাইকে ভালো রেখো ভগবান, সাথে তুমিও খুব ভালো থেকো। এরপর সবাই মিলে মহাপ্রভুর প্রসাদ পেলাম আর সব মিলিয়ে দিনটা আজকে খুবই ভালো কেটেছে। হরে কৃষ্ণ। আপনারাও কমেন্টে হরে কৃষ্ণ লিখতে একদম ভুলবেন না।